আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আজকে আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে সেগুলোতে যুক্ত হয়ে যাবেন। তো এই মুহূর্তে আপনারা জানেন পশ্চিমবঙ্গে চলছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া বা এসআইআর প্রক্রিয়া। এটার ফর্ম ফিল আপ চলছে। বিএলও আপনাকে ফর্ম দিয়েছে, সেই ফর্ম ভর্তি করে বিএলওর কাছে আপনাকে জমা দিতে হচ্ছে। তো খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে সম্ভবত 16ই ডিসেম্বর প্রকাশিত হতে চলছে খসড়া ভোটার তালিকা। এই খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই কিন্তু সাধারণ মানুষের মনে একটা সন্দেহ, একটা কিন্তু ভয় সৃষ্টি হচ্ছে। কেন? আপনারা কিন্তু সমস্ত কিছুই ফর্ম ঠিকঠাক জমা দেওয়ার পরেও আপনার মনে একটা সংশয় হচ্ছে যে 16ই ডিসেম্বর আমার খসড়া ভোটার তালিকায় নাম থাকবে। তো কেন এমনটা হচ্ছে? কারণ আপনারা বিএলওকে যে ফর্মটা জমা করেছেন, ফর্মটা জমা করার পরে আপনি যখন অনলাইনে ফর্মের স্ট্যাটাস চেক করছেন তখন দেখাচ্ছে ইউর ফর্ম অলরেডি সাবমিটেড এবং সাথে আপনার মোবাইল নাম্বারটা এতদিন দেখিয়েছিল। কিন্তু বর্তমান বেশ কিছু সংখ্যক মানুষের মোবাইল নাম্বার দেখাচ্ছে না। তো যদি এই মুহূর্তে আপনার মোবাইল নাম্বার ওই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় না দেখিয়ে থাকে, তাহলে কি আপনার 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকায় নাম উঠবে না? এ তো একটা বড় সমস্যা দেখা দিচ্ছে। সত্যি কি নাম উঠবে না? নাকি আপনি কোনো জায়গায় ভুল করেছেন, আপনার ভুলের জন্য আপনার মোবাইল নাম্বার শো করছে না? নাকি ইলেকশন কমিশনের কোনো আপডেটের জন্য এটা শো করছে না? নাকি বিএলও কোনো ভুলভ্রান্তি করেছে? সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই একদমই স্কিপ করবেন না। এই ভিডিওটা দেখার পরে এই যে মনের মধ্যে একটা সংশয় রয়েছে, ভয় রয়েছে, পুরোটাই আপনার দূর হয়ে যাবে। সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো, যদি আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করতে যান এবং সেখানে আপনার এপিক নাম্বার দিয়ে যখন অনলাইনে স্ট্যাটাস চেক করবেন, সেখানে যদি আপনি দেখেন ইউর ফর্ম অলরেডি হ্যাজ বিন সাবমিটেড এই লেখাটা চলে আসে, বা অলরেডি আপনার ফর্ম সাবমিট হয়ে গেছে আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনার মোবাইল নাম্বারটা শো করছে না, ভয়ের কোনো বিষয় নেই। মোবাইল নাম্বার শো করলেও কোনো কিছু যায় আসে না এবং না করলেও কোনো কিছু যায় আসে না। শুধুমাত্র আপনাকে দেখতে হবে আপনার ফর্মটা সাবমিট হয়েছে কি না, আপনার ফর্মটির ওই স্ট্যাটাসের জায়গায় ইউর ফর্ম অলরেডি সাবমিটেড লেখাটা আছে কি না। সেই লেখাটা থাকলেই সমস্যার সমাধান। আপনাকে কোনো এখানে সংশয় রাখার প্রয়োজন নেই, আপনার অবশ্যই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে। তো তাহলে এই সমস্যাটা কেন দেখা দিচ্ছে? আপনারা জানেন ইলেকশন কমিশন কিন্তু কোনো ভোটারের ব্যক্তিগত তথ্য কাউকে দিতে চায় না, সমস্ত কিছু গোপনীয়ভাবে রাখতে চায়। আপনারা জানেন এই স্ট্যাটাস চেক করার সময় আপনারা কিন্তু যে কারো এপিক নাম্বার বসে স্ট্যাটাস চেক করলে তার পার্সোনাল যে মোবাইল নাম্বার রয়েছে সেটা শো হয়ে যাচ্ছে। তো ইলেকশন কমিশন হয়তো এই কারণেই মোবাইল নাম্বার এখন সরিয়ে নিচ্ছে। এটা 1 নম্বর কারণ হতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে আপনারা যে বিএলওকে ফর্মটা জমা করেছেন, বিএলওকে ফর্মটা জমা করার পরে বিএলও অ্যাপে এই আপনার ফর্মটাকে এন্ট্রি করছে, সেখানে কিন্তু কিছু বিষয়ে অপশনাল আছে, যেমন আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো অপশনাল। বাবা মায়ের নাম কিন্তু অবশ্যই দিতেই হবে। মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, এই সমস্ত বিষয় কিন্তু অপশনাল ছিল। তো যেই বিষয়গুলো অপশনাল সেগুলো কিন্তু যদি চায় বিএলও আমি এগুলো দেবো না বা সাবমিট করব না, সেগুলো না করলেও কিন্তু ফর্মটি সাবমিট হয়ে যাবে, বা সেগুলো ফিল আপ না করলেও কিন্তু ফর্মটি সাবমিট হয়ে যাবে। হয়তো বিএলও আপনার সেই নাম্বারটা দেয়নি, আধার কার্ড নাম্বার নাও দিতে পারে, কারণ সেটা অপশনাল ছিল। যেই বিষয়গুলো অপশনাল সেটা নিয়ে কিন্তু আপনাদের চিন্তার খুব একটা বিষয় নেই। এমনিতেও যদি আপনার ফর্ম অলরেডি সাবমিট হয়ে গিয়েছে কিন্তু মোবাইল নাম্বার দেখাচ্ছে না, মোবাইল নাম্বারের সাথে কিন্তু আপনাদের খসড়া ভোটার তালিকায় নাম ওঠার কোনো সম্পর্ক নেই। তাই দুশ্চিন্তামুক্ত হন। এবং চারিদিকে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুজব ছড়াচ্ছে যে আপনাদের নাম ভোটার লিস্টে উঠবে না, এই উঠবে না, ওই উঠবে না, এগুলো কিন্তু পুরোপুরি বিভ্রান্তিকর খবর। আপনার ফর্ম আপনি বিএলওকে জমা দিয়েছেন, যদি আপনার স্ট্যাটাসে ইউর ফর্ম অলরেডি সাবমিটেড দেখায়, আপনার সব কিছু ঠিকঠাক আছে আপাতত। এখন আপনার 16 তারিখে যে খসড়া ভোটার লিস্ট আসবে সেখানে দেখতে হবে নামটা উঠলো কি না। মোবাইল নাম্বারের সাথে কোনো আপনার সম্পর্ক নেই। আশা করি এই বিভ্রান্তি থেকে বের হতে পেরেছেন, বা এই যে একটা সংশয় বা ভয় ছিল আশা করি সমাধান হয়ে গিয়েছে। এই রকম আর ছোটো বড়ো তথ্য ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে
আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। প্রত্যেকটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে পরবর্তীতে যে আমরা গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্যগুলো দেব সেগুলো কিন্তু আপনাদের আর ইউটিউবে দেখতে হবে না, আপনারা কিন্তু সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপেই সবার আগে লিঙ্ক পেয়ে যাবেন অথবা সেই খবরগুলো টেক্সট আকারে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন।